तो बेरादार আসুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি দয়া করে মায়া করে পাঠিয়েছি। নবীর আলোয় দুনিয়ায় আলোকিত হয়েছে, নবীর নূরে দুনিয়া আলো হয়েছে। নবীর জন্য আমরা এই জান্নাত জাহান্নাম আর স্পার্শ লৌহে কালাম যা কিছু আছে সবকিছু খবর আমরা নবী থেকে পেয়েছি। কোরআন নবী আমাদেরকে সব বলেছেন, জানিয়েছেন। কোরআন তো নবীর উপর অবতীর্ণ হয়েছে, আমাদের তো সম্ভব না। বন্ধুগণের আমার, আসুন নাতে নবীর কয়েকটি ছন্দ না লাগে মন দিয়ে শুনতে পাবেন, আনন্দ পড়ে আমি জীবনের দিকে ঢুকে যাব। একবার দুরূদ জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। নবী আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখে এসেছে, সবাই জানেন। তো 12 তারিখের আকাশে তারা থাকে, আলো থাকে, মানে আলো থাকে, চাঁদনি থাকে নাকি? কবি বলছেন, শুনেন। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। নূরে মুজাসসাম রসুল আকরাম, নূরে মুজাসসাম রসুল আকরাম, আমিনার দুলারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিস তারা যায়। আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিস তারা যায়। জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা, জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা। ও আমিনা দুঃখ করো না, ও আমিনা দুঃখ করো না, হয় না পাগল পাহারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে, জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে। সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে। সবাই
জানে নবীদের সরদার এলেন দুনিয়ার বুকে খুশি হয়ে খুশি হয়ে আব্দুল মুত্তালিব খুশি হয়ে আব্দুল মুত্তালিব হইলেন আত্মহারা ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয়ে তারা আকাশে রয়ে তারা। বন্ধুগণের আমার, আল্লাহু তাবারাক ওয়া তাআলার নবীর পিতা এবং মাতার বিবাহ হয়েছে হযরতে আমিনা শ্বশুরের বাড়িতে অর্থাৎ স্বামীর ঘরে। হযরতে আব্দুল্লাহর সঙ্গে জীবন যাপন শুরু করেছেন। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব ছোট পুত্র আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন, চোখে চোখে রাখতেন। এক মুহূর্ত যদি দেখতে না পেতেন তো খুঁজতে শুরু করতেন যে আমার ছেলে কোথায় গিয়েছে। কিছুদিন জীবন যাপন করার পরে, কয়েক মাস জীবন যাপন করার পর আব্দুল্লাহর ভাইরা মুলকে শামে ব্যবসার উদ্দেশ্যে যাবে। তো কিতাব এখানে কয়েকটি বর্ণনা দিচ্ছে যে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে পাঠাচ্ছে খেজুর কেনার জন্য, ভালো ভালো ফল কেনার জন্য, যে আমার পোতা দুনিয়াতে আসবে তো ওই খেজুর নিয়ে আসবে, আমি খেজুর খাওয়াবো। আর যেটা আপনারা শুনেছেন অহরহভাবে যে ভাইদের সঙ্গে ব্যবসাতে আব্দুল্লাহ ভাইরা বলেছেন আব্বা গো আব্দুল্লাহকেও পাঠান যাতে করে আমাদের সঙ্গে যাবে, আব্দুল্লাহ ব্যবসার পদ্ধতি বেচা কিনা জ্ঞান আসবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন না, যেহেতু আব্দুল্লাহ আমার ছোট সন্তান, আমি তাকে খুব ভালোবাসি, আব্দুল্লাহকে আমি ছেড়ে থাকতে পারবো না। তো আব্দুল্লাহর ভাইরা বলেছিলেন না আব্বা পাঠান। আব্দুল্লাহ বলেছিলেন আব্বা জান আমার দাদারা ঠিক বলছে, কারণ আমারও সংসার হয়েছে, আমাকেও আমার জীবন যাপন করতে হবে, তো আমার নিজেই আমাকে করতে হবে, তাই দাদারা যেটা বলছেন ঠিক বলছেন। বন্ধুগণের আমার, আব্দুল্লাহ যেন আব্বা জানের কাছে বলেন আব্বা জান আমার ভাইদের সঙ্গে আমিও ব্যবসা করতে যাব, তাদের সঙ্গে আমিও যাব। আব্দুল মুত্তালিব বললেন বেটা তুমি কোনোদিন যাওনি রে বেটা, আমার চোখের আড়ে যাওনি, আড়ে হওনি। যদি সন্তান জীবনের প্রথমবারের মতো বিদেশে যায় তো মা বাবার বড় টেনশন হয়ে থাকে। বন্ধুগণ, আব্দুল্লাহকে হযরতে আব্দুল মুত্তালিব যেন অনুমতি দিলেন, বলেন বেটা আব্দুল্লাহ শুনে নাও বেটা, তোমার বিবাহ বেশি দিন হয়নি, আমার বৌমা আমিনা ঘরে রয়েছে, তার কাছে তুমি আলোচনা করে নিও, তার সঙ্গেও আলোচনা করে নিও। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল্লাহ হযরতে আমিনার সঙ্গে আলোচনা করলেন। আমিনা আমি ভাইদের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে যাব, আমার ভাইরাও যাব, আমি তাদের সঙ্গে হয়ে যাব। হযরতে আমিনা বলেন স্বামী গো আপনি যখন যেতে চাইছেন আমি আপনাকে বাধা দিতে পারবো না, আপনাকে বাধাও আমি দেব না। আব্বা হুজুর যদি অনুমতি দিয়ে থাকে আপনি তাদের সঙ্গে যেতে পারেন, আমি আমিনা আপনাকে কোনো মতে বাধা দেব না। এই অনুমতি হলো, আলোচনা হলো, ভাইদের সঙ্গে আব্দুল্লাহ ব্যবসাতে গেলে। আব্দুল মুত্তালিব বয়স্ক অবস্থায় আছে, একের পর এক লাইন ধরে ভাইদের সওয়ারি সেজেছে, সব পিছনে আব্দুল্লাহর সওয়ার। আব্দুল্লাহ উঠেছে। আব্দুল মুত্তালিব যেত জীবনের প্রথমবারের মতো নিজের সন্তানকে চোখের আড়ে করছে, আব্দুল মুত্তালিবের চোখে জল চলে এসেছে।
আমি আমার সন্তানকে কোনোদিনই কোথাও পাঠাইনি। শ্বশুরের চোখের জল থেকে হযরতে আমিনার চোখের জল চলে এসেছে। আব্দুল্লাহ একবার বাবার দিকে দেখছে, একবার মায়ের দিকে দেখছে, আর জীবনের শেষ পারের মতো খোদার ঘর কাবার দিকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আশা করছে আমার সন্তান ফিরে আসবে, আমিনা আশা করছে যে আমার স্বামী ব্যবস্থা করে বাড়িতে আসবে, কিন্তু আল্লাহ আর ফিরিয়ে নিয়ে আসবে না বলে আব্দুল্লাহ যেন বারবার খোদার ঘর কাবার জিয়ারত করে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিবের চোখের জল দেখে বৌমা আমিনার চোখের জল এসেছে। ভাইজান সফর শুরু হয়েছে, যেন সফর আরম্ভ হয়েছে, চলতে শুরু করেছেন। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রয়েছে, সন্তানদের দিকে তাকিয়ে রয়েছেন। আমার কলেজার টুকরারা সবাই রওনা হয়েছে। বন্ধুগণ কতক্ষণ পর্যন্ত তাকিয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত চোখ যাচ্ছে কাজ করছে। ছেলেরা যাচ্ছে, দূর চলে গিয়েছে, তবু বাবা দাঁড়িয়ে আছে, দেখছেন আমার সন্তানেরা যাচ্ছে। যখন চোখের আড়ালে হয়ে গিয়েছে, আব্দুল মুত্তালিব চোখের জল নিয়ে বাড়িতে এসেছে, হযরতে আমিনাও বাড়িতে এসেছে। বন্ধুগণের আমার, ভাইদের সঙ্গে আব্দুল্লাহ ব্যবসাতে গিয়েছেন। আব্দুল্লাহর ভাই হারিস কে একজন ইহুদির মানুষ, সেই মুলকে শামের মানুষ, আব্দুল্লাহর দিকে যেন বারবার তাকাচ্ছেন, একবার মাথার দিকে দেখছেন, পায়ের দিকে দেখছেন, লক্ষ্য করে দেখে আছেন, তাকিয়ে আছেন, যেন বারবার আব্দুল্লাহর দিকে তাকিয়ে রয়েছেন। হারিস যেন দেখতে পাচ্ছেন ব্যাপারটা কি, ওই লোকটা আমার ভাইয়ের দিকে কেন এমতো দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে যেন দেখতেছেন আমার ভাইকে। বন্ধুগণ আব্দুল মুত্তালিব বলেছিল, বেটারা শোনো শোনো, আমার আব্দুল্লাহকে তোমরা একাই ছাড়বে না, একাই ছাড়বে না, আমার আব্দুল্লাহকে একাই তোমরা ছাড়বে না, আব্দুল্লাহকে সঙ্গে সঙ্গে করে থাকবে। ও বেটারা, তোমরা আমার আব্দুল্লাহকে একাই ছাড়বে না। ভাইজান বন্ধুগণের আমার, হারিস যেন দেখতেছেন আমার ভাই আব্দুল্লাহর দিকে, সেই লোকটি যেন তাকিয়ে রয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত বারবার লক্ষ্য করতেছেন। হারিসকে জিজ্ঞাসা করলো, এটা তোমার কে হলো? বলে কেন? বলে এটা আমার ছোট ভাই। বলে এটা তোমার ছোট ভাই, বাড়ি তোমার কোথায় হলো? বলে আমার বাড়ি মক্কায়। বলে মক্কার কোন বংশে তোমাদের বংশের তোমরা? বলে আমাদের বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। বলে এর নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে তুমি তার দাদা হলে? বলে হ্যাঁ। বলে কেন? বলে হারিস, আমি এতক্ষণ ধরে তাকে তাকিয়ে দেখেছি, লক্ষ্য করেছি, আমি কিতাব থেকে যা পড়েছি সব হুবহু মিলে যাচ্ছে। তাই হাদিস এই জায়গায় দেরি করো না। যদি ইহুদিরা জানতে পেরে যায়, যদি খ্রিস্টানরা জানতে পেরে যায় শেষ জামানার নবীর বাবা এখানে রয়েছে, তাহলে তারা তাকে হত্যা করে দিবে, শেষ করা দেবে। বন্ধুগণের আমার, সেই দিন আব্দুল্লাহর ভাই হাদিস যেন টেনশনে পড়ে গিয়েছে, কি করে আমি আমার ভাইকে নিয়ে কি কথা বলতে চাই। আব্দুল্লাহকে বাঁচাতে পারবে না। যদি ইহুদিরা জানতে পেরে যায়, তাহলে তারা আব্দুল্লাহকে শেষ করে দিবে। বড় ভাই জানলো, টেনশন বেড়ে গেল। এবার তাড়াতাড়ি করে মাল বেচা কিনা বলছে, তাহলে বাড়ির দিকে আমাদেরকে রওনা হতে হবে, মক্কায় যেতে হবে। বন্ধুগণের আমার, মক্কায় আসছেন, রওনা হয়েছে। চলতে চলতে পথে মধ্যে আব্দুল্লাহ যেন শরীর খারাপ, পেটে ব্যথা, ভাইদেরকে বলছে ভাই আমার শরীর কাজ করছে না, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার পেটে ব্যথা, আমি আর সাওয়ারে চড়ে থাকতে পারি না।
আব্দুল্লাহর ভাই রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেল, বারবার তাকে নিয়ে চেষ্টা করছে, যেটা হাত না মালিশ করছে ইত্যাদি। আবার বলছে উঠো ভাই, চলো আগে বাড়তে হবে আমাদেরকে, আমাদের জন্য আমাদের বয়স্ক পিতা আব্দুল মুত্তালিব অপেক্ষা করছে। বিশেষ করে তুমি প্রথমবারের মতো এসেছো ভাই, তোমার জন্য আব্বা বড় অপেক্ষায় আছে এবং আমিনাও তোমার জন্য অপেক্ষায় আছে। যেহেতু তুমি প্রথমবারের মতো এসেছো, আব্দুল্লাহ তুমি মনোবল বাড়াও, তোমাকে মক্কায় যেতে হবে। আব্দুল্লাহর ভাইরা বারবার চেষ্টা করছে, আব্দুল্লাহ সেবা করছে, উঠাচ্ছে, সাওয়ারে উঠাচ্ছে। আব্দুল্লাহ যেন আরো পেটে ব্যথা বেড়ে যাচ্ছে। বন্ধুগণের আমার, আব্দুল্লাহ তার ভাইদের সঙ্গে বলছেন, ভাইরা এই মদিনাতে আমাদের আত্মীয় রয়েছে, আমাদের রক্তের লোক রয়েছে, সম্পর্কের মানুষ রয়েছে, আব্বা হুজুর অপেক্ষায় রয়েছে। যদি আমরা এখানে দেরি করে দিই, আব্বা জান অপেক্ষা করবে, আর অপেক্ষা করা মরণ থেকেও কঠিন, অপেক্ষা করা বড় কঠিন কাজ। তাই আমি সুস্থ হয়ে মক্কার দিকে রওনা হয়ে যাব। ভাইজান, ওগো দাদাগণ, তোমরা আমাকে এখানে রেখে যাও, আমি আত্মীয়দের বাড়ি রাত কাটিয়ে দিন পার করব। যখন সুস্থ হয়ে যাব আমি মক্কার দিকে রওনা হয়ে যাব। তাই তোমরা চলে যাও, তোমরা মক্কার দিকে চলে যাও, আব্বা জানের কাছে চলে যাও, কারণ আব্বা জান অপেক্ষা করতেছে। বন্ধুগণের আমার, হযরত আব্দুল্লাহর ভাইরা বলতেছেন, না রে ভাই, তোমাকে এই মতো অবস্থায় দেখে মক্কায় যদি যায়, আব্বা আমাদের কষ্ট পাবে, আব্বা আমাদের দুঃখ পাবে, আব্বাকে আমরা জবাব দিতে পারবো না। তাই আব্দুল্লাহ, আমরা তোমাকে ছেড়ে যাব না রে ভাই। হযরত আব্দুল্লাহ যেন বললেন, দাদা গো, আমি তোমাদেরকে বলছি তুমি যাও, তোমরা চলে যাও। ভাইজান, বন্ধুগণের আমার, আব্দুল্লাহর 9 ভাই মক্কার দিকে রওনা হয়েছে। আব্দুল্লাহর 9 ভাই চলতে চলতে যখন আব্দুল্লাহ মুত্তালিবের বাড়ি থেকে তখন নজর পড়তে শুরু করেছেন, আব্দুল মুত্তালিব সমস্ত বৌমাদেরকে বলতেছেন, বৌমারা শোনো, আমার কলেজার টুকরারা হাসতেছে, ওই দেখো দূর মরুভূমিতে যেন ধুলাবালি উঠতেছে, লাইন ধরে আমার সন্তানেরা আসতেছে। বয়স্ক বাবা, সন্তান বাড়ি আসলে মা বাবা খুশি হয়, ছেলে মেয়ে থাকলে খুশি হয়, স্ত্রী খুশি হয়। ভাইজান, বন্ধুগণের আমার, কিন্তু আব্দুল মুত্তালিব জানে না এই খুশি কষ্টে পরিণত হয়ে যাবে, এই খুশি খুশি থাকবে না। ভাইজান, বন্ধুগণের আমার, যে সন্তানের বেশি অপেক্ষায় ছিল সেই সন্তান তো ফিরেনি, সেই সন্তান তো আসেনি। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বৌমাদেরকে বলছেন, বৌমারা তোমরা শোনো, তোমরা এমন মুহূর্ত করিও, আমার সন্তানেরা বড় দূর থেকে সফর করে কষ্ট করে আসছে রে মায়েরা, তোমরা শোনো, এমন ভাবে কথাবার্তা বলবে তারা যেন সব সফরের কষ্ট ভুলে যায়। এটাই করা উচিত। যখন বিদেশে থেকে মানুষ আসবে, কিছু সুন্নাত আছে, যাই হোক ইনশাআল্লাহ কিছু পদ্ধতি বর্ণনা করব পরে। কি সুন্নাত? বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব খুশি, ওনার বৌমারা খুশি, কিন্তু যত কাফেলা কাছে আসছে খেয়াল করছে ব্যাপার একটা মনে হয় কম, কেন? আবার যেটা কম মনে হচ্ছে নাই, সেটা তো ছোট হিসাবে তো আব্দুল্লাহ নাই। আব্দুল মুত্তালিব টেনশন শুরু করেছে। আমিনা যেহেতু পাগলি মেয়ে ছিল না, বিচক্ষণ মেয়ে ছিল, সেও লক্ষ্য করছে যে ব্যাপারটা কি। সব থেকে পিছনে যে সাওয়ারি, তার উপরে পিছতে সাওয়ার নাই,
বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দূর থেকে লক্ষ্য করে নিয়েছেন। হযরতে আমিনা বাড়ির ভিতরে দৌড়িয়ে গিয়ে ঢুকে গিয়েছেন, যেন কান্না করতে শুরু করেছেন। মাবুদ, সবাইকে দেখতে পাচ্ছি সওয়ার হয়েছে, পিছনের সওয়ারের উপরে সেরকম কিছু কোনো সওয়ার নাই। রব্বুল আলামিন, আমার স্বামী কি বাড়িতে আসেনি? আমার স্বামী কি বাড়িতে আসেনি? প্রথমবারের মতো ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে, সে কি একাই কেন থেকে গেল? সবাই আসবে, ও কেন আসলো না? বন্ধুগণ, আবু তালিব, আব্দুল মুত্তালিব জানো হযরতে আমিনাকে জিজ্ঞাসা করছে, রে মা, কেন তুমি ঘরের ভিতরে এসে কান্না করছ? কি হয়েছে রে মা, কেন তুমি কান্না করতেছ? বন্ধুগণ, আব্দুল মুত্তালিবকে বলতেছেন, হযরতে আমিনা, আব্বাজান, আপনিও দেখতে পাচ্ছেন, লক্ষ্য করেছেন, সব থেকে পিছন সওয়ারির উপরে সওয়ার নাই, তো সব থেকে পিছনে যেটা থাকে সেটাই তো হচ্ছে আব্দুল্লাহ। বলে, আমিনা, এত তাড়াতাড়ি ভেঙে পড়ে যেও না রে মা, এত তাড়াতাড়ি তুমি ভেঙে পড়ে যেও না, আসতে দাও, আমার সন্তানরাকে আসতে দাও। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিবের সন্তানরা আরো যারা কাছিয়েছে, দেখতেছে স্পষ্ট হয়েছে 9টি উটের 9 ভাই রয়েছে, সব থেকে পিছনের সওয়ারিটা যেন সওয়ার নাই। আব্দুল মুত্তালিব কান্না শুরু করে দিয়েছে, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ কেন ফিরে আসলো না? আব্দুল্লাহ কেন ফিরে আসলো না? বন্ধুগণ, আব্দুল মুত্তালিব যেন জোর করে কান্না করতে পারে না। যদি জোর করে কান্না করে, আমিনার কান্না আরো বেড়ে যাবে। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব যখন ওনার সন্তানরা আসলো, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, ব্যাপার কি বেটা? ও আমার সন্তানরা, কি ব্যাপার? তো হারিস বলছেন, আব্বা হুজুর, যা বর্ণনা দিলেন, যেটা হয়েছে সেটা সম্পূর্ণ বর্ণনা খুলে করলেন এবং বললেন, আব্বা জান, তাকে আমরা উঠাচ্ছি, চেষ্টা করেছি, আর তার অনুরোধে আমরা এসেছি। কোথায় রেখে এসেছো রে বেটা? কি অবস্থায় আছে রে বেটা? বন্ধুগণ, হযরতে আমিনা ঘর থেকে শুনছি, আমার স্বামী অসুস্থ হয়ে অসুস্থতার কারণে মক্কায় ফিরে আসতে পারেনি, আরো যেন ভীতি ফেটে গিয়েছে। আমার স্বামী এখন কোথায়, কি অবস্থায় রয়েছে, কি হয় না হয়। বন্ধুগণের আবার হযরতে আব্দুল মুত্তালিব আমিনার মাথায় হাত দিচ্ছেন, মা, আমি বাবা আব্দুল মুত্তালিব বেঁচে আছি রে বা, এই বয়স্ক অবস্থায় রয়েছি, তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না, আমি তদন্ত করাচ্ছি, দেখছি কি হয়, খবর লাগাচ্ছি। এবার খবর নেওয়া হলো, কি বিভিন্ন বর্ণনা আছে, কেউ বলছে যে আমিনা এবং আব্দুল মুত্তালিব গিয়েছিল, কেউ আবার বলছে যে না, আব্দুল মুত্তালিব আবার ছেলেটাকে পাঠিয়েছিল, যাও খবর নাও। সেখানে আব্দুল্লাহ আল্লাহর পিয়ারা হয়ে গেছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আব্দুল্লাহর ভাইরা ফিরে আবার আসলো, তো হযরতে আমিনা আব্দুল মুত্তালিব হয়ে, হযরতে একজন কোন কবি এমতো বলেছেন, শুনুন, তোমরা আমারে বলো না ও ভাই নয় জনা, তোমরা আমারে বলো না, মা মিনা কেন্দে কয়, স্বামী বুঝি বেঁচে নাই, সবাই এলো সে কেন এলো না, তোমরা আমারে বলো না ও
ভাই নাই জানা তোমরা আমারে বলো না। আব্দুল্লাহ রয় নাই ভাই বাড়ি ফিরে এসে কয় আব্দুল্লাহ রে আনতে পারলাম না। আব্দুল্লাহ রয় নাই ভাই বাড়ি ফিরে এসে কয় আব্দুল্লাহ রে আনতে পারলাম না। তখন উঠে চাপাই পেটের ব্যথা বেড়ে যায়। যখন উঠে চাপাই পেটের ব্যথা বেড়ে যায়। তাই আব্দুল্লাহকে রেখে হলাম রাওয়ানা তোমরা আমারে বলো না। ও ভাই নাই জানা তোমরা আমারে বলো না। মা মিনা কেন্দে কয় স্বামী বুঝি বেঁচে নাই। সবাই এলো সে কেন এলো না। স্বামী যেদিন সামদেশ যায় আসবো বলে কথা দেয় অবশেষে সে কেন ফিরল না। আগে যদি জানতাম ওরে স্বামী আমার যাবে মরে। আগে যদি জানতাম ওরে স্বামী আমার যাবে মরে তাহলে কোন মতে যেতে দিতাম না। তোমরা আমারে বলো না। ও ভাই নাই জানা তোমরা আমারে বলো না। মা মিনা কেন্দে কয় স্বামী বুঝি বেঁচে নাই। সবাই এলো স্বামী এলো না। ও ভাই নাই জানা তোমরা আমারে বলো না। যদি কোনো বোন কোন মাসি কোন পিসি স্বামী মারা যায় অনেক রকমের কথা স্বামীর মনে পড়ে যে এইগুলো কথা বলেছিল সুবহানাল্লাহ। হযরতে আমিনা যেন কাঁদছেন, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল বয়ে যাচ্ছে, আব্দুল্লাহর ভাইদের কান্না। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করেছিলেন। আমিনার কান্নাতে আসমানের পাখি উড়া পাখিরা পর্যন্ত কান্না করেছিল। রব্বুল আলামিন তোমার হাবিব তোমার নবী এখন মায়ের গর্ভে রয়েছে, এখনো দুনিয়ায় আসেনি। আল্লাহ তার পিতাকে তুমি জগৎ ছাড়া করে দিলে, তার পিতা ইন্তেকাল হয়ে গেল। বন্ধুগণ, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিনাকে বলতেছেন, মা আমিনা, ও আমিনা শোনো রে মা শোনো, আমি আমার সন্তানদের মধ্যে আব্দুল্লাহকে বেশি ভালোবাসতাম রে মা। ও আমিনা,
আমার হৃদয়েতে যে ব্যথা আমি পেয়েছি, আমি না তুমি যদি কান্না করবে রে মা, আমি আব্দুল মুত্তালিব আরো বেশি কষ্ট পাবো রে মা। তাই তুমি আমার শান্তির জন্য যদি তুমি কান্না করো রে মা, আমি আরো কষ্ট পাবো। তাই তুমি আমাকে এই বয়স্ক অবস্থায় কষ্ট দিও না রে মা। আব্দুল মুত্তালিব আমিনাকে কান্না থামাবার জন্য এই কথা বললেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না থামিয়ে দিলেন, বয়স্ক শ্বশুরকে কষ্ট দিবে না, কান্না থামিয়ে দিলেন। বন্ধুগণ, হযরতে আব্দুল মুত্তালিব যেন নিজে নিজে কান্না করতেছেন।